ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে। আসসালামু আলাইকুম। যদিও এখানে বলা হচ্ছে 30 টাকা কেজি মাছ, মাছ কিন্তু 30 টাকা কেজিতে পাওয়া যায় নাই। যাই হোক, তো আজকে হচ্ছে আমি ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি প্রথমেই। তো এবার কিন্তু এক এক করে সবগুলো মশলা এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে পেঁয়াজের কলি দিব। এগুলোকে হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, এখনও অনেকগুলো আছে। তো ভাবলাম একটু রান্না করি এগুলো দিয়ে। এবার স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব, ধনিয়া জিরার গুঁড়া, তারপর রসুন বাটা সব কিছু দিয়েছি। রসুন বাটা হয়তো বা স্কিপ হয়ে গেছে দেওয়াটা। তো এবার হচ্ছে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নাও তো কিন্তু তত ভালো হবে। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এবার দিয়ে দিব আমি ফ্রোজেন করে রাখা টমেটো। আজকে কিন্তু বেশিরভাগ জিনিসই আমি ফ্রোজেন ব্যবহার করছি। তো এবার হচ্ছে যখন টমেটোটা গলে যাবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। আর মাছগুলোকে কিন্তু হচ্ছে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো দেখা যায় আর কি। আমার খুব ইচ্ছে করতেছিল একটু এরকম করে সাজাই। তো দেখুন, দেখতে কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে মাছগুলোকে একটু কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। আর এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবো আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়, যেহেতু ছোটো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো নেড়ে চেড়ে দেওয়া শেষ। এবার হচ্ছে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এখানে হচ্ছে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। কিছুটা ঝোল ঝোল রাখবো, একটু মাখা মাখা আর কি। তো যাতে মাছটাও ভালোভাবে রান্না হয়ে যায়, এইভাবে হচ্ছে ঝোলটা ব্যবহার করব। তো এবার কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি টেনে আসছে। এবার কাঁচামরিচ দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো মোটামুটি রান্না একেবারে কিন্তু কমপ্লিট। এখন ফাইনাল লুক খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে রান্না করতে পারেন। যদিও এগুলো আমাদের রেগুলার রান্না, গৃহিণীদের খুব সহজে আমরা খুব মোটামুটি অনেক রান্নাই করে নিতে পারি। এটা এখানে দেখানোর কিছু নেই, বাট তারপরে যেহেতু আমরা ভিডিও শেয়ার করি সেজন্যই হচ্ছে শেয়ার করে রাখা। তো আজকে কিন্তু এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ, যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।